আসসালামু আলাইকুম। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আমি আরিফ বিল্লাহ আপনাদের সাথে আছি। কি ভিডিওর টাইটেল দেখে অবাক হয়েছেন? আসলে অবাক হওয়ার কিছু নেই। এই টাইটেলের পেছনে রয়েছে একেবারে বাস্তব কিছু চিত্র, আর সেই বাস্তব ঘটনাই আপনাদের সামনে তুলে ধরবো আজ। তাই যদি আপনি আমার চ্যানেল বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে পাশে থাকুন। আপনারা হয়তো ইতিমধ্যে অবহিত আছেন যে আমাদের কৃষি প্রকল্পটি প্রায় ৩০০ একর এলাকা জুড়ে বিস্তৃত। তাই এই প্রকল্পে যারা কাজ করেন তাদের থাকার জন্য এখানে ঘর তৈরি করে দেওয়া হয়েছে, সেই ঘরেই সবাই থাকেন। তবে সমস্যা শুরু হয় রাতে। অনেকেই আছেন যারা রাতের বেলা পুকুরে মাছ ধরেন, এমনকি বহিরাগত কিছু লোকও মাঝে মধ্যে প্রকল্প এলাকার ভেতরে প্রবেশ করে মাছ চুরি করে থাকে। আমাদের পুকুর থেকে মাঝরাতে চিংড়ি, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন সময় চুরি হয়েছে, এমন কিছু প্রমাণও আমরা পেয়েছি। শুধু মাছ নয়, হাঁসের ঘরের বেড়া কেটে ডিমও চুরি হয়ে যাচ্ছে। এমনকি সবজি সহ বিভিন্ন ধরনের ফল বাদ যাচ্ছে না চোরদের হাত থেকে। আমরা তো আর এই সমস্যা নিয়ে হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। তাই আজকে আমরা পুকুরের নিরাপত্তা নিশ্চিত করতে পানিতে গাছের ডাল ফেলছি, পাশাপাশি চারদিকে আলো বসানো সহ নানা উদ্যোগ নিচ্ছি। হাঁসের ঘরও আজ রিপেয়ার করা হচ্ছে যাতে ডিম চুরির মতো ঘটনা আর না ঘটে। পাশাপাশি সর্বাধুনিক অটোমেটিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে, যেটা পুরোপুরি কেবলবিহীন। ইন্টারনেটের জন্য ব্যবহার করা হচ্ছে সিম কার্ড, এবং সবচেয়ে বড় বিষয় এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। এই ধরনের ক্যামেরা এখন অনেক সাশ্রয়ী দামে পাওয়া যায়। আপনারাও চাইলে নিজেদের খামারে ব্যবহার করতে পারেন। আপনি যদি আপনার খামারে এরকমের কোনো সমস্যায় পড়েন তাহলে আমার মতোই লাইটিং ও সিসি ক্যামেরা ব্যবহারের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। আমাদের কৃষি খামারের পণ্যের নিরাপত্তা যেন থাকে নিজের হাতেই, সেজন্যই মূলত এত বেশি কার্যক্রম এবং এত বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিন আপনার পরিচিত কৃষি উদ্যোক্তাদের সঙ্গে এবং কমেন্ট করে জানান। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের সাথে থাকুন সব সময়। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।